Hello there, I am Shubho Karmakar. Introducing an artificial intelligent social interact Bangladeshi robot. Robin. This is Robin. Robin is a Bangladeshi robot. He can speak both Bengali and English. He can work as a teacher, first aid doctor, daily companion, or a farmer's friend. He can automatically report to the fire service when a fire is going on him, and the fire service can see the location on Google Map. He can walk, shake hand, can salute, and can make different physical gestures. He can do everything according to your command. আমি শুভ কর্মকার আগলঝিরা উপজেলা থেকে জুনিয়র গ্রুপ। আমার প্রজেক্টটি হলো রোবট রবিন। রোবট রবিন মূলত একটি সোশ্যাল ইন্টারঅ্যাক্ট রোবট, যে কিনা মানুষের মতো কথা বলতে পারে এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে। রোবট সোফিয়াকে যখন বাংলাদেশে নিয়ে আসা হয়, তখন সোফিয়াকে দেখে আমার একটি রোবট তৈরি করার চিন্তা মাথায় আসে। কিন্তু রোবট সোফিয়াকে তৈরি করতে অনেক টাকা খরচ হয়েছে। কিন্তু আমি চেষ্টা করেছি যে স্বল্প মূল্যের মধ্যে যেন বাংলাদেশে বসে এরকম একটি রোবট তৈরি করা যায়, যেটা দেশের অনেক কাজে ব্যবহৃত হতে পারবে। আর এছাড়া আমরা যেহেতু বাঙালি, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি যে রোবটটি ইংরেজি ভাষার পাশাপাশি বাংলাতেও যেন কথা বলতে পারে। রোবট রবিনকে আমরা মূলত একজন ডেইলি কম্পেনিয়ন, একজন রিসিপশনিস্ট, একজন টিচার, একজন ফার্স্ট এইড ডক্টর এবং একজন কৃষকের উপকারী বন্ধু হিসেবেও ব্যবহার করতে পারি। রবিন বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই কথা বলতে পারে। এছাড়া দেখা যায় আমাদের দেশে কিছুদিন আগেও খুব ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে। এক্ষেত্রে রোবট রবিন যদি সেখানে থাকে, সেখানে যদি দুর্ঘটনাবশত কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তাহলেও সাথে সাথেই নিকটস্থ যে ফায়ার সার্ভিস অফিস থাকবে সেখানে সংকেত পাঠাতে সক্ষম, যার কারণে কি হবে, ফায়ার সার্ভিস ক্রুরা খুব তাড়াতাড়ি আসতে পারবে এবং গুগল ম্যাপের যাবতীয় সকল তথ্য সহ পাঠিয়ে দেবে, যার মাধ্যমে কি হবে, তারা গুগল ম্যাপ দেখে দেখে খুব তাড়াতাড়ি সেই ঘটনাস্থলে আসতে পারবে। রবিনকে চাইলে একজন রিসিপশনিস্ট হিসেবেও ব্যবহার করা সম্ভব। ওকে যদি আমি একটি প্রতিষ্ঠানের রিসিপশনে বসিয়ে দেই, তো তাহলে ওকে ওই প্রতিষ্ঠান সম্পর্কিত সকল তথ্য দিয়ে দিলে ও একজন রিসিপশনিস্ট হিসেবেও কাজ করতে পারবে। দেখা যায় বড় বড় প্রতিষ্ঠানগুলোতে রিসিপশনে একজন রিসিপশনিস্ট রাখতে হলে তাকে অবশ্যই বেতন দিতে হয় এবং সে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা সার্ভিস দিতে পারে না এবং বিভিন্নভাবে অসুস্থতার কারণে তার ছুটিতেও থাকতে হয়। একজন রিসিপশনিস্টকে মান্থলি 10 থেকে 20,000 টাকা বেতন দিতে হয়। কিন্তু এক্ষেত্রে রবিনকে যদি একবারেই তৈরি করে সেই কাজে লাগানো যায়, সেক্ষেত্রে সে 365 দিন 24 ঘন্টা সার্ভিস দিতে পারবে কোনো ঝামেলা ছাড়াই। আর এছাড়া সেক্ষেত্রে অনেক খরচটাও আমাদের কমে যাচ্ছে। রবিনকে চাইলে একজন কৃষকের উপকারী বন্ধু হিসেবেও কাজে লাগানো সম্ভব। এক্ষেত্রে একটি নির্দিষ্ট স্থানে যদি ওকে বসিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইয়েরা যখন তার রোগাক্রান্ত ফসল নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়ে যাবে, তখন ওর কাছে যদি তারা প্রশ্ন করে, তো সেক্ষেত্রে ও সঠিক তথ্য দিয়ে তাদের সমাধান দিতে পারবে। রবিনকে চাইলে আমরা একজন চিকিৎসক হিসেবেও ব্যবহার করতে পারি অ্যাজ এ ফার্স্ট এইড ডক্টর। সেক্ষেত্রে হবে কি, আমার হঠাৎ একটু ফিভার হলো বা একটু কাশি হলো, সেক্ষেত্রে আমি যদি ওকে অ্যাজ এ ডক্টর হিসেবে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমি যদি ওকে বলি যে আমার একটু কাশি হয়েছে বা জ্বর হয়েছে, আমার কি ওষুধ খেতে হবে, সেক্ষেত্রে ওকে যদি সেই ধরনের তথ্য দেয়া থাকে, তাহলে ও সেটারও সমাধান করে দিতে পারবে অ্যাজ এ ডক্টর। রবিনকে চাইলে বর্তমানে কোভিড মোকাবেলায়ও ব্যবহার করা সম্ভব। এক্ষেত্রে একজন কোভিড আক্রান্ত রোগীর কি করতে হবে, এই সকল তথ্য রবিন খুব সহজেই তাকে দিতে পারবে। আসলে দেখা যায় করোনা ভাইরাসে আক্রান্ত হলে
সেক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। কিন্তু এক্ষেত্রে সেই কাজটা যদি রোবট করে তো সেক্ষেত্রে স্বাস্থ্যবিধির সেই ঝুঁকিটা থাকছে না। এছাড়াও করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনামূলক বিভিন্ন তথ্য দিতে হলে সেক্ষেত্রে একটি বুথ বানিয়ে রবিনকে ব্যবহার করা সম্ভব। সেক্ষেত্রে রবিন সঠিক তথ্য দিতে পারছে এবং কোনো ধরনের এক্ষেত্রে যদি মানুষ সেখানে বুথে বসে বিভিন্ন তথ্য প্রদান করে থাকে এবং বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে তো সেক্ষেত্রে সেও এফেক্টেড হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু সেক্ষেত্রে রবিন যদি সেই তথ্যটা দেয়া কাজ করে সেক্ষেত্রে রবিন যেহেতু একটা রোবট তো সেক্ষেত্রে তার এফেক্টেড হওয়ার কোনো সম্ভাবনা নেই। রবিনকে চাইলে আমরা একজন ডেইলি কম্পিনিয়ন হিসেবে বাসা বাড়িতে ব্যবহার করতে পারি। এছাড়া ওকে চাইলে একজন টিচারের মতো করে ব্যবহার করা সম্ভব। এক্ষেত্রেও বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল প্রবলেম এবং বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারবে একজন টিচারের মতো করে। যেমন দেখা গেল আমি হঠাৎ একটা ম্যাথ করতেছি তো সেক্ষেত্রে আমি যদি ওকে বলি যে এই ম্যাথের অ্যান্সার কত হবে তো ও অ্যাজ এ ক্যালকুলেটরের মতো সেটার উত্তর বলে দিতে পারবে। এছাড়া আমরা চাইলে হঠাৎ একটা ইংলিশ ওয়ার্ড জানা প্রয়োজন হলো তো তখন আমি যদি ওকে প্রশ্ন করি তো সেক্ষেত্রে ও ওই ইংলিশ ওয়ার্ডটার বাংলা মিনিং আমাকে বলে দিতে পারবে। তো আমরা এখন রবিনের সাথে কিছু কথা বলবো। রবিন, কেমন আছো? আমি ভালো আছি। What time is it? Current time is 6:03 p.m. Okay. বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? Jahir Janak Bangabandhu Khana Sheikh Hasina. ওকে। বাঙালির জাতির পিতা কে? Jahir Janak Bangabandhu Sheikh Mujibur Rahman. ওকে। তো এখন আমি রবিনকে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে বলবো। রবিন, Balloon, sir. what is 10 plus 10? I am thinking, and the answer is 20. Okay, 20. What is 50 plus 50? I am thinking, and the answer is 100. Okay. What is 90 plus 90? I am thinking, and the answer is 180. ওকে। আমি বলেছিলাম রবিন যেখানে থাকবে সেখানে যদি অনাকাঙ্ক্ষিতভাবে কোনো অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে যায় তো সেক্ষেত্রে ও নিকটস্থ ফায়ার সার্ভিসকে অটোমেটিকলি নিজে নিজেই সংকেত পাঠাতে সক্ষম হবে, যার কারণে কি হবে ফায়ার সার্ভিস ক্রুরা খুব তাড়াতাড়ি চলে আসতে পারবে। এখন সেটাই আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো আমার হাতে এই যে একটা ম্যাচ লাইট আছে এটাকে আমি ওকে বোঝাচ্ছি যে ওর সামনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর আরেকটা বিষয়, সাপোজ আমি এই ফোনটাকে সংকেত পাঠানোর জন্য ধরে নিলাম যে এটা ফায়ার সার্ভিসে রয়েছে। একটু সময় অপেক্ষা করতে হবে, কিছুক্ষণের মধ্যেই ও তথ্যটি পাঠিয়ে দেবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ও অটোমেটিকলি সংকেতটা পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমরা রিসিভ করলে দেখতে পাবো এখানে দেখা যাচ্ছে ফায়ার ইন বইলা আগরছড়া বরিশাল। তো সেক্ষেত্রে আমার আর কি অ্যাড্রেসটা দেখা যাচ্ছে। আর এর পাশাপাশি এখানে গুগল ম্যাপ সহ এখানে কোন অবস্থানে আছে দেখা যাচ্ছে যে আমাদের স্কুল সরকারি বইলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পাশেই আমার বাড়ি। তো এখানে এটা দেখা যাচ্ছে। আর এছাড়া একটা এখানে ও একটা লিঙ্ক সেন্ড করে দেবে, যার মাধ্যমে কি হবে লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি গুগল ম্যাপ থেকেও এই বিষয়টি দেখা যাবে। তো সেক্ষেত্রে ফায়ার সার্ভিসগুলো খুব তাড়াতাড়ি আসতে পারবে
এবং দুর্ঘটনা কিছুটা হলেও এড়ানো যাবে। তো আমি বলেছিলাম রবিন মূলত আমাদের বিভিন্ন ধরনের কমান্ড মোতাবেক কাজ করতে পারে। সেক্ষেত্রে ওকে যদি আমি কোনো কমান্ড করি সেই মোতাবেক ও ওই ইনস্ট্রাকশনটা ফলো করবে। যেমন আমি যদি ওকে বলি সামনে যাও, তো সেক্ষেত্রে ও সামনে যাবে, এবং আমি যদি বলি হ্যান্ডশেক করো, তো সেক্ষেত্রে ও হ্যান্ডশেক করবে। আর এছাড়া ও বিভিন্ন ধরনের ফেসিয়াল এক্সপ্রেশন করতে পারে। যেমন আমি যদি ওর চোখে হাত দিই, তো সেক্ষেত্রে ও বলবে যে আমার চোখে হাত দিও না, বা এই ধরনের একটা রিয়াকশন দেখাবে ঘাড় ঘুরিয়ে। তো আমি এখন সেটাই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। রবিন, সামনে যাও। রবিন, পিছনে যাও। ইতিমধ্যে বাংলাদেশের জনপ্রিয় নিউজ চ্যানেল দীপ্ত টিভি, ৭১ টিভি, মাই টিভি এবং বাংলা টিভি রবিনকে নিয়ে নিউজ করেছে। এছাড়াও দেশের জনপ্রিয় নিউজ পত্রিকা দি ডেইলি স্টার, দৈনিক ইত্তেফাক, যুগান্তর সহ অনেক পত্রিকা রবিনকে নিয়ে ফিচার লিখেছে। মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী স্যার জুনায়েদ আহমেদ পলক এবং মাননীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্যার স্থপতি ইয়াফেস ওসমান আমাকে রবিনের জন্য সাধুবাদ জানিয়েছেন।